হ্যালো ভিউয়ার্স, আশা করি তোমরা সবাই খুব ভালো রয়েছো। আজকে আমি পশ্চিমবঙ্গ মধ্য শিক্ষা পর্ষদের ক্লাস 10-এর যে ম্যাথস বুকটা রয়েছে, সেই ম্যাথস বুকটার এক্সারসাইজ 23.3 এর যে ম্যাথসগুলো রয়েছে সেগুলোকে নিয়ে একটু আলোচনা করব। তাহলে সময় নষ্ট না করে স্টার্ট করা যাক আজকের ভিডিও। তবে ভিডিও স্টার্ট করার আগে যারা যারা এই চ্যানেলে প্রথম, তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার সাথে সাথে বেল আইকনটাকে প্রেস করো, যাতে এই ধরনের ভিডিও নোটিফিকেশন সবার আগে পেতে পারো। আজকে আমরা এই চ্যাপ্টারের 3 নম্বরের অঙ্কগুলোকে করব। অঙ্কগুলোকে স্টার্ট করার আগে তবে বেসিক কিছু জিনিস একটু বলে নেওয়া যাক ত্রিকোণমিতির সম্পর্কে। ত্রিকোণমিতির সম্পর্কে আমার এর আগে অলরেডি দুখানা ভিডিও রয়েছে। যদি সেই ভিডিওগুলো না দেখে থাকো তাহলে ভিডিওর লিঙ্ক আই বাটনে আসছে, সেখান থেকে ক্লিক করে দেখে নিতে পারো। আগের ভিডিওগুলোতে প্রথমেই বলা হয়েছিল যে ত্রিকোণমিতি মানেই হচ্ছে সমকোণী ত্রিভুজ সংক্রান্ত, অর্থাৎ এখানে আমরা যে ত্রিভুজটাকে নিয়ে আলোচনা করব সেই ত্রিভুজটা হবে রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। এখানে একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের ছবি আঁকা রয়েছে, সমকোণী ত্রিভুজের ছবি আঁকা রয়েছে। ধরে নেওয়া যাক এই ত্রিভুজটার এই কোণটা হচ্ছে থিটা। তো এই বাহুটাকে আমরা জানি যে এই বাহুটা হচ্ছে লম্ব বা পারপেন্ডিকুলার, আর এটা হচ্ছে ভূমি বা বেস, আর এটা হচ্ছে অতিভুজ বা হাইপোটেনিয়াস। তো ত্রিকোণমিতিতে কতগুলো জিনিস রয়েছে দেখো। একটা হচ্ছে সাইন থিটা। সাইন থিটা মানে হচ্ছে কোনো একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের লম্ব আর অতিভুজের যা রেশিও সেটাকে বলা হচ্ছে সাইন থিটা। সাইন থিটা মানে হচ্ছে লম্ব বাই অতিভুজ। এটা এর আগের ভিডিওতেই বলা হয়েছিল, তবুও আমি আরেকবার এগুলোকে রিমাইন্ড করিয়ে দিচ্ছি। কস থিটা মানে হচ্ছে ভূমি বাই অতিভুজ। ট্যান থিটা মানে হচ্ছে লম্ব বাই ভূমি। কোসেক থিটা মানে হচ্ছে সাইন থিটার উল্টো। কোসেক থিটা মানে হচ্ছে সাইন থিটার অপোজিট, মানে সাইন থিটাকে উল্টে দিলে আমরা কোসেক থিটা পেয়ে যাব। সাইন থিটায় আমরা দেখেছিলাম লম্ব বাই অতিভুজ, তাহলে কোসেক থিটায় দেখব অতিভুজ বাই লম্ব। সেক থিটায় আমরা দেখব অতিভুজ বাই ভূমি। সেক থিটাটা হচ্ছে কস থিটার উল্টো। সেক থিটাটা হচ্ছে কস থিটার উল্টো। আর কট থিটায় দেখব ভূমি বাই লম্ব। ট্যান থিটাকে উল্টে দিলে পাওয়া যায় কট থিটা। তাহলে আমরা এখান থেকে কতগুলো জিনিস দেখতে পেলাম। একটা হচ্ছে যে কোসেক থিটা মানে হচ্ছে 1 বাই সাইন থিটা, কারণ আমরা দেখলাম যে সাইন থিটাকে উল্টে দিলে পাওয়া যাচ্ছে কোসেক থিটা। সাইন থিটাকে উল্টে দিলে পাওয়া যাচ্ছে কোসেক থিটা। তাহলে কোসেক থিটার জায়গায় লেখা যেতে পারে যে 1 বাই সাইন থিটা। একই রকমভাবে আমরা দেখলাম যে সেক থিটা মানে হচ্ছে 1 বাই কস থিটা, কারণ কস থিটাকে উল্টে দিলে পাওয়া যাচ্ছে সেক থিটা। তাহলে লেখা যেতে পারে সেক থিটা ইকুয়াল টু 1 বাই কস থিটা। আবার কট থিটা মানে হচ্ছে 1 বাই ট্যান থিটা। বা এই জিনিসগুলো কিরকম ভাবে ঘুরিয়ে লেখা যেতে পারে, যে এরকম ভাবে বলতে পারি সাইন থিটা মানে হচ্ছে 1 বাই কোসেক থিটা। মানে কথাটা বোঝো, কোসেক মানে যেরকম সাইনের উল্টো, সেরকম সাইনটাকেও বলা যেতে পারে কোসেকের উল্টো। আমি 1 বাই সাইন করলে যেরকম কোসেক পাবো, ঠিক সেরকম 1 বাই কোসেক করলে আবার সাইন পেয়ে যাব। একই রকমভাবে আমি বলতে পারি যে কস থিটা মানে হচ্ছে 1 বাই সেক থিটা, আর ট্যান থিটা মানে হচ্ছে 1 বাই কট থিটা। আশা করি কথাটা বোঝাতে পারলাম। আমি প্রথমেই দেখেছিলাম যে 1 বাই সাইন থিটা করলে হচ্ছে কোসেক থিটা। 1 বাই সাইন থিটা করলে যেরকম কোসেক থিটা পাবো, একই রকমভাবে 1 বাই কোসেক থিটা করলে আবার সাইন থিটা পাবো। 1 বাই কস করলে সেক থিটা পাবো, আবার 1 বাই সেক করলে কস থিটা পেয়ে যাব। 1 বাই ট্যান করলে কট থিটা পেয়ে যাব, আবার 1 বাই কট করলে ট্যান থিটা পেয়ে যাব। এই চ্যাপ্টারে আরও 3টে ফর্মুলা রয়েছে। এই ফর্মুলাগুলোকে নিয়ে এর আগে আলোচনা করা হয়নি। ফার্স্ট ফর্মুলাটা হচ্ছে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু হচ্ছে 1। সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা হচ্ছে 1। 2 নম্বর ফর্মুলা হচ্ছে সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা ইকুয়াল টু হচ্ছে 1। আর 3 নম্বর ফর্মুলা হচ্ছে কোসেক স্কোয়ার থিটা
মাইনাস কট স্কোয়ার থিটা ইকাল টু হচ্ছে 1। এই তিনটে ফর্মুলাকে অ্যাপ্লাই করে এই চ্যাপ্টারের অঙ্কগুলোকে করতে হবে। একটা হচ্ছে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকাল টু 1, একটা হচ্ছে সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা ইকাল টু 1, একটা হচ্ছে কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইকাল টু 1। তাহলে এবার দেখা যাক 3-এর 1 নম্বরের অঙ্কটায় কি বলছে। এখানে দেখো, এখানে দেওয়া রয়েছে সেক থিটা প্লাস ট্যান থিটা ইকাল টু 2, তাহলে জিজ্ঞেস করছে সেক থিটা মাইনাস ট্যান থিটা ভ্যালু কত। অঙ্কটা খুবই ইজি। এখানে দেওয়া রয়েছে সেক থিটা প্লাস ট্যান থিটা ইকাল টু 2, আমাদের জিজ্ঞেস করেছে সেক থিটা মাইনাস ট্যান থিটা এর ভ্যালু কত। তো কিছুক্ষণ আগে আমরা একটা ফর্মুলা দেখলাম, সেটা হচ্ছে সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা ইকাল টু 1। এখানে এই ফর্মুলাটাকে অ্যাপ্লাই করতে হবে। তাহলে সেটাকে এখানে লিখছি সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা ইকাল টু হচ্ছে 1। দেখো সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটাটাকে আমি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এই ফর্মুলায় ভাঙতে পারি। তাহলে এখানটায় কত হবে? এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে এখানটায় বসবে সেক থিটা প্লাস ট্যান থিটা ইন্টু সেক থিটা মাইনাস ট্যান থিটা ইকাল টু হচ্ছে 1। তো এখানে সেক থিটা প্লাস ট্যান থিটার ভ্যালুটা দেওয়া ছিল, কত দেওয়া ছিল? এটা দেওয়া ছিল 2। তাহলে এখানে সেক থিটা প্লাস ট্যান থিটার জায়গায় লিখে দেবো আমরা 2, আর সেক থিটা মাইনাস ট্যান থিটা এই ভ্যালুটাকে আমাকে বার করতে হবে। তাহলে এটা যেরকম ছিল সেরকম রইল। এবার দেখো, 2টা সেক থিটা মাইনাস ট্যান থিটার সঙ্গে মাল্টিপ্লাই রয়েছে, এই 2টা সেক থিটা মাইনাস ট্যান থিটার সাথে মাল্টিপ্লাই রয়েছে। 2টাকে যদি সাইড চেঞ্জ করি তাহলে ওপাশে গেলে ডিভাইড হয়ে যাবে। তাহলে হয়ে যাচ্ছে সেক থিটা মাইনাস ট্যান থিটা ইকাল টু 1/2। এটাই হচ্ছে আনসার। খুব সিম্পল অঙ্ক ছিল। কিছুক্ষণ আগে আমরা এই ফর্মুলাটা দেখেছিলাম, সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা ইকাল টু 1। তো এটাকে আমরা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলায় ভেঙে দিলাম। তাহলে হয়ে যাবে সেক থিটা প্লাস ট্যান থিটা ইন্টু সেক থিটা মাইনাস ট্যান থিটা। এবার সেক থিটা প্লাস ট্যান থিটা ভ্যালুটা গিভেন ছিল, সেটা গিভেন ছিল 2। তো সেই ভ্যালুটাকে আমরা বসিয়ে দিয়েছি সেক থিটা প্লাস ট্যান থিটার জায়গায়। তাহলে এখানটা হয়ে যাচ্ছে 2 ইন্টু সেক থিটা মাইনাস ট্যান থিটা ইকাল টু 1। এবার 2টার পাশে মাল্টিপ্লাই ছিল, 2টাকে যদি সাইড চেঞ্জ করা যায় তাহলে ডিভাইড হয়ে যাবে। তাহলে কত হচ্ছে? সেক থিটা মাইনাস ট্যান থিটা ইকাল টু হয়ে যাচ্ছে 1/2। এটাই হচ্ছে আনসার। আনসার চেক করা যাক। আনসারেও দেওয়া হচ্ছে 1/2। নেক্সট কোশ্চেন দেখো, 3-এর 2-এরটা দেখো। এখানে দেওয়া হচ্ছে কোসেক থিটা মাইনাস কট থিটা ইকাল টু কোসেক থিটা মাইনাস কট থিটা ইকাল টু হচ্ছে √2 মাইনাস 1। আমাদের জিজ্ঞেস করেছে কোসেক থিটা প্লাস কট থিটা এর মান কত। আমাদের জিজ্ঞেস করেছে কোসেক থিটা প্লাস কট থিটা এর মানটা কত। কি করে করব দেখো, এর জন্য একটা ফর্মুলা অ্যাপ্লাই করতে হবে। কিছুক্ষণ আগে আমরা এই ফর্মুলাটা দেখেছি, সেটা হচ্ছে কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইকাল টু হচ্ছে 1। এই ফর্মুলাটা আমরা কিছুক্ষণ আগে দেখেছি, কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইকাল টু 1। তো এটাকে আমরা স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলায় ভেঙে দেবো। তাহলে হয়ে যাবে কোসেক থিটা প্লাস কট থিটা ইন্টু কোসেক থিটা মাইনাস কট থিটা ইকাল টু হয়ে যাচ্ছে 1। মানে আমরা এটাকে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলায় ভাঙলাম, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এবার কোসেক থিটা মাইনাস কট থিটার ভ্যালুটা গিভেন ছিল, তাহলে আমরা কোসেক থিটা মাইনাস কট থিটার জায়গায় ভ্যালুটাকে বসিয়ে দেবো, সেটা হচ্ছে √2 মাইনাস 1। এই ভ্যালুটা তো গিভেন ছিল, তো সেই কারণে এটাকে বসিয়ে দেওয়া হয়েছে। তাহলে দেখো কোসেক থিটা প্লাস কট থিটার ভ্যালুটা কত হচ্ছে? √2 মাইনাস 1টা এখানে মাল্টিপ্লাই ছিল, এটাকে সাইড চেঞ্জ করলে ডিভাইড হয়ে যাবে। তাহলে হয়ে যাবে 1/√2 মাইনাস 1। √2 মাইনাস 1টা এপাশে মাল্টিপ্লাই ছিল, তো এটাকে সাইড চেঞ্জ করলে ডিভাইড হয়ে যাচ্ছে। তাহলে হয়ে যাচ্ছে 1/√2 মাইনাস 1। এবার এটাকে একটু সিম্পলিফাই করতে হবে। কীরকমভাবে করবো দেখো, এখানে √2 মাইনাস 1 ছিল নিচে, তাহলে আমরা √2 প্লাস 1 দিয়ে ওপর নিচে মাল্টিপ্লাই করছি। কথাটা বোঝো, নিচটায় ছিল √2 মাইনাস 1, তো আমরা ওপর নিচে √2 প্লাস 1 দিয়ে মাল্টিপ্লাই করছি, মানে অপোজিট সাইনটা দিয়ে মাল্টিপ্লাই করছি। তাহলে নিচটায় কত হচ্ছে দেখো, তাহলে নিচটায় হয়ে যাচ্ছে এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি। তাহলে হয়ে যাবে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে এখানটা লিখে দেবো √2 স্কোয়ার মাইনাস 1 স্কোয়ার লিখে দেবো।
তাহলে এখানটায় আমরা রুট টু এ স্কোয়ার মাইনাস ওয়ান স্কোয়ার লিখে দিচ্ছি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা অ্যাপ্লাই করলাম। তাহলে ওপরটায় কত পড়ে থাকছে, ওপরটায় যেরকম ছিল সেরকম রইল রুট টু প্লাস ওয়ান। তাহলে দেখো রুট টু প্লাস ওয়ান ওপরে যা ছিল তাই রইল, নিচটায় কত হচ্ছে রুট টু এ স্কোয়ার করলে হয়ে যাবে 2 আর 1 স্কোয়ার করলে হয়ে যাচ্ছে 1। এই দুটোকে মাইনাস করলে কত হবে, এই দুটোকে মাইনাস করলে পড়ে থাকছে রুট টু প্লাস ওয়ান বাই 1। তো তলায় তো 1টা লিখবার কোনো দরকার নেই, তাহলে কোসেক থিটা প্লাস কট থিটা এর ভ্যালুটা বেরিয়ে গেল, এর ভ্যালুটা হয়ে গেল রুট টু প্লাস ওয়ান। এটাই হচ্ছে আনসার। আমি পুরোটাকে আরেকবার রিপিট করছি। কিছুক্ষণ আগে আমরা অ্যাপ্লাই করেছিলাম কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইকাল টু 1, তো সেটাকে আমরা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলায় ভেঙে নিচ্ছি, তাহলে হয়ে যাবে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তো এখানে কোসেক থিটা মাইনাস কট থিটার ভ্যালুটা গিভেন ছিল, তো সেই জায়গায় ভ্যালুটাকে বসিয়ে দেওয়া হয়েছে রুট টু মাইনাস ওয়ান। তো রুট টু মাইনাস ওয়ানটা এপাশে কোসেক থিটা প্লাস কট থিটার সঙ্গে মাল্টিপ্লাই ছিল, তো এটাকে যদি সাইড চেঞ্জ করা হয়, রুট টু মাইনাস ওয়ানটাকে যদি সাইড চেঞ্জ করা হয় তাহলে এপাশে ডিভাইড হয়ে যাবে, তাহলে হয়ে যাচ্ছে 1 বাই রুট টু মাইনাস ওয়ান। তাহলে আমরা ওপর নিচে রুট টু প্লাস ওয়ান দিয়ে মাল্টিপ্লাই করছি, উপর নিচে আমরা রুট টু প্লাস ওয়ান দিয়ে মাল্টিপ্লাই করছি, অপোজিট সাইনটা দিয়ে মাল্টিপ্লাই করছি। অ্যাকচুয়ালি এটাকে বলা হয় কনজুগেট, কনজুগেট দিয়ে মাল্টিপ্লাই করা হয়েছে ওপর নিচে। তাহলে নিচটায় কত হচ্ছে দেখো এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি, তাহলে হয়ে যাবে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে রুট টু স্কোয়ার করলে হয়ে যাবে 2 আর 1 স্কোয়ার করলে হয়ে যাবে 1। দুটোকে মাইনাস করলে কত হচ্ছে, দুটোকে মাইনাস করলে নিচটায় পড়ে থাকবে 1 আর ওপরটায় যা ছিল তাই থাকবে, ওপরটায় পড়েছিল রুট টু প্লাস ওয়ান। তাহলে আমরা দেখতে পেলাম যে কোসেক থিটা প্লাস কট থিটার ভ্যালু হচ্ছে রুট টু প্লাস ওয়ান। আনসার চেক করা যাক। এই যে আনসার দেখা হচ্ছে রুট টু প্লাস ওয়ান। আচ্ছা নেক্সট কোশ্চেনে কি বলছে দেখো, সাইন থিটা প্লাস কস থিটা ইকাল টু 1। তাহলে বলছে সাইন থিটা ইন্টু কস থিটা এর মানটা কত। সাইন থিটা প্লাস কস থিটা ইকাল টু বলছে 1, তাহলে বলছে সাইন থিটা ইন্টু কস থিটা এর মানটা কত। এর জন্য আমরা কোন ফর্মুলাটা অ্যাপ্লাই করবো, এর জন্য অ্যাপ্লাই করবো সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকাল টু হচ্ছে 1, এই ফর্মুলাটাকে অ্যাপ্লাই করতে হবে। সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকাল টু হচ্ছে 1, এই ফর্মুলাটাকে অ্যাপ্লাই করতে হবে। এটাকে দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এই ফর্মুলায় ভাঙা যাবে, এই সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটাটাকে আমরা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এই ফর্মুলায় ভাঙা যাবে, ভাঙতে পারবো। তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এই ফর্মুলাটা কি হচ্ছে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এই ফর্মুলা হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, এই ফর্মুলাটাকে অ্যাপ্লাই করতে হবে। তাহলে কত হচ্ছে, তাহলে হয়ে যাবে সাইন থিটা প্লাস কস থিটা হোল স্কোয়ার মাইনাস 2 সাইন থিটা কস থিটা ইকাল টু হচ্ছে 1। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এই ফর্মুলা অ্যাপ্লাই করলাম, তাহলে হয়ে যাচ্ছে সাইন থিটা প্লাস কস থিটা হোল স্কোয়ার মাইনাস 2 সাইন থিটা কস থিটা। এখানে এ বলতে ছিল সাইন থিটা আর বি বলতে ছিল কস থিটা, ইকাল টু 1 তো প্রথমেই গিভেন ছিল। এবার সাইন থিটা প্লাস কস থিটা মানে এই জিনিসটার ভ্যালুটা গিভেন রয়েছে, কত গিভেন রয়েছে 1 রয়েছে, তাহলে এই জায়গাটায় 1 বসিয়ে দিলাম, তাহলে হয়ে যাচ্ছে এক স্কোয়ার মাইনাস 2 সাইন থিটা কস থিটা ইকাল টু হচ্ছে 1। তাহলে এখানটা এক স্কোয়ার করলে হয়ে যাচ্ছে 1 মাইনাস 2 সাইন থিটা ইন্টু কস থিটা ইকাল টু হয়ে যাচ্ছে 1। তো এই একটাকে যদি সাইড চেঞ্জ করা যায় তাহলে কত হবে, এই 1টা এপাশে প্লাস ছিল, আমরা 1-এর আগের সাইনটাকে দেখব। এর আগে দেখো কোনো সাইন নেই, কোনো সাইন নেই মানে প্লাস রয়েছে, তো সেই প্লাস 1টাকে যদি সাইড চেঞ্জ করি তাহলে মাইনাস 1 হয়ে যাবে, তাহলে পড়ে থাকছে মাইনাস 2 সাইন থিটা কস থিটা ইকাল টু 1 মাইনাস 1, 1 মাইনাস 1 করলে কত হবে, 1 মাইনাস 1 করলে হয়ে যাবে 0, তাহলে মাইনাস 2 সাইন থিটা কস থিটা ইকাল টু হয়ে যাচ্ছে 0। এপাশে দেখো মাইনাস 2টা সাইন থিটা কস থিটার সঙ্গে মাল্টিপ্লাই ছিল, মাইনাস 2টা সাইন থিটা কস থিটার সঙ্গে মাল্টিপ্লাই ছিল, মাইনাস 2টাকে যদি সাইড চেঞ্জ করি তাহলে ডিভাইড হয়ে যাবে। মাইনাস 2টা সাইন থিটা কস থিটার সঙ্গে মাল্টিপ্লাই ছিল, মাইনাস 2টাকে যদি সাইড চেঞ্জ করি তাহলে ডিভাইড হয়ে যাবে, তাহলে হবে 0 বাই মাইনাস 2। তো 0-র তলায় যাই থাক না কেন সেটা তো আলটিমেট 0 হয়ে যায়, তাহলে হচ্ছে সাইন থিটা ইন্টু কস থিটা ইকাল টু 0। এটাই হচ্ছে আনসার। আমি পুরো জিনিসটাকে আরেকবার রিপিট করছি। এই অঙ্কটাকে করবার জন্য আমরা একটা ফর্মুলা অ্যাপ্লাই করেছি, সেটা হচ্ছে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকাল টু 1। তো আমরা এটাকে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এই ফর্মুলায় ভাঙতে পারবো। তো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এই ফর্মুলাটা আমরা জানি যে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। তো এখানে এ বলতে কত ছিল, এ বলতে ছিল সাইন থিটা, আর বি বলতে কত ছিল, বি বলতে ছিল কস থিটা। তাহলে এখানটায় বসবে সাইন থিটা প্লাস কস থিটা হোল স্কোয়ার
মাইনাস 2 সাইন থিটা কস থিটা ইকুয়াল টু হচ্ছে 1। তো এখানে সাইন থিটা প্লাস কস থিটার জায়গায় আমরা বসিয়ে দিয়েছি 1, কারণ সাইন থিটা প্লাস কস থিটার ভ্যালু 1 গিভেন ছিল। তাহলে এখানটা হয়ে যাচ্ছে 1 স্কোয়ার মাইনাস 2 সাইন থিটা কস থিটা ইকুয়াল টু 1। 1টাকে সাইড চেঞ্জ করলে কত হবে? 1 মাইনাস 1 হয়ে যাবে। তাহলে হয়ে যাচ্ছে মাইনাস 2 সাইন থিটা কস থিটা ইকুয়াল টু 0। তো মাইনাস 2টাকে দিয়ে যদি ডিভাইড করে দিয়ে পাশে, তাহলে সাইন থিটা কস থিটা ইকুয়াল টু হয়ে যাচ্ছে 0। এটাই হচ্ছে আনসার। আনসার চেক করা যাক। আনসারেও দেওয়ার হচ্ছে 0। নেক্সট কোশ্চেন দেখো, এখানে বলছে ট্যান থিটা প্লাস কট থিটা ইকুয়াল টু 2। তাহলে বলছে ট্যান থিটা মাইনাস কট থিটা ভ্যালুটা কত? এখানে গিভেন রয়েছে ট্যান থিটা প্লাস কট থিটা ইকুয়াল টু হচ্ছে 2। জিজ্ঞেস করেছে ট্যান থিটা মাইনাস কট থিটার ভ্যালুটা কত। তাহলে কি করব দেখো, আমরা এতক্ষণ ধরে যে ফর্মুলাগুলো অ্যাপ্লাই করছিলাম সেটা ছিল সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু 1, সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা ইকুয়াল টু 1, কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইকুয়াল টু 1। সাইন আর কসের মধ্যে ফর্মুলা ছিল, সেক আর ট্যানের মধ্যে ফর্মুলা ছিল, কোসেক আর কটের মধ্যে ফর্মুলা ছিল। ট্যান আর কট দিয়ে কিন্তু কোনো ফর্মুলা নেই, ট্যান আর কট দিয়ে কিন্তু কোনো ফর্মুলা নেই। কিন্তু এখানে আমাদের জিজ্ঞেস করেছে ট্যান থিটা প্লাস কট থিটা ইকুয়াল টু 2 আর ট্যান থিটা মাইনাস কট থিটার ভ্যালু কত। তাহলে কি করব দেখো, কট থিটা মানে আমরা কিছুক্ষণ আগে দেখেছিলাম যে কট থিটা মানে হচ্ছে 1 বাই ট্যান থিটা। কট থিটা মানে হচ্ছে 1 বাই ট্যান থিটা, সেই জিনিসটাকে এখানে অ্যাপ্লাই করতে হবে। তো লেখা যেতে পারে ট্যান থিটা প্লাস 1 বাই ট্যান থিটা ইকুয়াল টু 2। আমি এখানে কটের জায়গায় লিখে দিলাম 1 বাই 10, কটের জায়গায় আমরা লিখে দিলাম 1 বাই 10। এবার এটাকে যদি এলসিএম করা যায়, লসাগু করে যদি প্লাস করা যায়, তাহলে এখানটা হয়ে যাবে ট্যান থিটা, এখানটায় বসবে ট্যান স্কোয়ার থিটা প্লাস 1 ইকুয়াল টু 2। ফ্র্যাকশনের যেরকমভাবে যোগ বিয়োগ করে, ভগ্নাংশের যেরকমভাবে যোগ বিয়োগ করে সেরকমভাবেই করা হয়েছে। মানে এর তলায় কিছু ছিল না, মানে 1 ছিল, তো লসাগু করে কত হয়েছে? লসাগু করে হচ্ছে ট্যান থিটা। তো 1 দিয়ে ট্যান থিটাকে ডিভাইড করলে তাহলে কত হবে? 1 দিয়ে ট্যান থিটাকে ডিভাইড করলে হয়ে যাবে ট্যান থিটা। তো সেটাকে দিয়ে ওপরেরটাকে মাল্টিপ্লাই করেছি, হয়ে গেছে ট্যান স্কোয়ার থিটা। আবার এখানে ট্যান থিটাকে দিয়ে ট্যান থিটাকে ডিভাইড করলে কত হবে? 1 হবে। তাহলে সেই 1টাকে দিয়ে এই 1টাকে মাল্টিপ্লাই করলে হয়ে যাবে 1। মানে ভগ্নাংশের যোগ যেরকমভাবে করে ঠিক সেরকমভাবেই করেছি। তাহলে এখানটা কত হচ্ছে দেখো, ট্যান স্কোয়ার থিটা প্লাস 1 ইকুয়াল টু 2 ট্যান থিটা। এই 2 ট্যান থিটাটাকে যদি সাইড চেঞ্জ করে দিই তাহলে কত হবে? ট্যান স্কোয়ার থিটা মাইনাস 2 ট্যান থিটা প্লাস 1 ইকুয়াল টু হচ্ছে 0। 2 ট্যান থিটাটাকে আমি সাইড চেঞ্জ করলাম, তাহলে নেগেটিভ হয়ে যাচ্ছে। এই পুরো জিনিসটা দেখো এ মাইনাস বি হোল স্কোয়ারের ফর্মুলা চলে আসছে। এখানে রয়েছে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। এ বলতে কত আছে? এ বলতে আছে ট্যান থিটা, আর বি বলতে কত আছে? বি বলতে আছে 1। তাহলে এটাকে লিখে দেবো ট্যান থিটা মাইনাস 1 হোল স্কোয়ার এ মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে 0। তাহলে এখান থেকে হয়ে যাবে ট্যান থিটা মাইনাস 1 ইকুয়াল টু হয়ে যাচ্ছে 0। বোথ সাইডে রুট ওভার করলাম, বোথ সাইডে বর্গমূল করলাম, তাহলে হয়ে যাচ্ছে ট্যান থিটা মাইনাস 1 ইকুয়াল টু 0। তাহলে ট্যান থিটা ইকুয়াল টু কত হচ্ছে? ট্যান থিটা ইকুয়াল টু হয়ে যাচ্ছে 1, মাইনাস 1টা সাইড চেঞ্জ করলে কত হবে? প্লাস 1 হয়ে যাবে। এবার আমরা ট্যান থিটার ভ্যালুটা পেয়ে গেলাম। এবার আমাদের এই ভ্যালুটাকে বার করতে হবে। আমাদের বার করতে হবে ট্যান থিটা মাইনাস কট থিটার ভ্যালু। তো ট্যান থিটাটা যেরকম ছিল সেরকম রইল। কট থিটাটাকে লেখা যেতে পারে 1 বাই ট্যান থিটা, কট থিটাটাকে লেখা যেতে পারে 1 বাই ট্যান থিটা। এবার আমরা ট্যান থিটার জায়গায় ভ্যালু বসিয়ে দেবো। ট্যান থিটার জায়গায় কত বসবে? 1 বসবে। এই ট্যান থিটার জায়গায় 1 বসবে, 1 মাইনাস 1 বাই 1। ট্যান থিটার জায়গায় 1 বসানো হয়েছে, তাহলে হয়ে যাচ্ছে 1 মাইনাস 1 বাই 1, তাহলে মাইনাস করলে হয়ে যাবে 0। এটাই হচ্ছে আনসার। আমি পুরোটাকে আরেকবার রিপিট করছি। কট থিটাটাকে প্রথমে ভেঙে দেওয়া হয়েছিল 1 বাই ট্যান থিটাতে। এবার যেরকমভাবে ভগ্নাংশের যোগ করা হয় সেরকমভাবে যোগ করা হয়েছে। এবার ট্যান থিটাটা এপাশে ডিভাইড ছিল, তো ট্যান থিটাটাকে দিয়ে মাল্টিপ্লাই করে দেওয়া হয়েছে। 2 ট্যান থিটাটাকে যদি সাইড চেঞ্জ করা যায় তাহলে এটা হয়ে যাবে এ মাইনাস বি হোল স্কোয়ারের ফর্মুলা। তাহলে এখানটা বসছে ট্যান থিটা মাইনাস 1 হোল স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে 0। তাহলে বোথ সাইডে রুট ওভার করে দিলে কত হবে? ট্যান থিটা মাইনাস 1 ইকুয়াল টু হয়ে যাচ্ছে 0। তো 1টাকে যদি সাইড চেঞ্জ করি, মাইনাস 1টাকে যদি সাইড চেঞ্জ করি তাহলে হয়ে যাবে ট্যান থিটা ইকুয়াল টু প্লাস 1। তো ট্যান থিটা ভ্যালু পেয়ে গেলাম আমরা। এবার আমাদের এই জিনিসটার ভ্যালুটা জিজ্ঞেস করেছিল, তো এখানে কটটাকে ভেঙে দেওয়া হচ্ছে 1 বাই 10-এ, নিয়ে এবার 10-এর জায়গায় আমরা 1 বসিয়ে দিয়েছি, তাহলে হচ্ছে 1 মাইনাস 1 ইকুয়াল টু 0। এটাই হচ্ছে আনসার। আনসার চেক করা যাক। আনসারে রয়েছে 0।
নেক্সট 5 নম্বরের কোশ্চেনটা দেখো, এখানে দেওয়া রয়েছে সাইন থিটা মাইনাস কট থিটা ইকুয়াল টু 7/13। তো জিজ্ঞেস করেছে সাইন থিটা প্লাস কস থিটার ভ্যালু কত। দেওয়া রয়েছে সাইন থিটা মাইনাস কস থিটা ইকুয়াল টু হচ্ছে 7/13। এবার জিজ্ঞেস করেছে সাইন থিটা প্লাস কস থিটা এর ভ্যালু কত। তাহলে কি করব দেখো, তো আমরা কিছুক্ষণ আগেই করেছি সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু হচ্ছে 1। এই ফর্মুলাটা আমরা কিছুক্ষণ আগেই দেখেছি। এবার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের দুখানা ফর্মুলা রয়েছে, একটা হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, একটা হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab। একটা রয়েছে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, একটা রয়েছে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab। প্রথমে আমরা এই ফর্মুলাটা অ্যাপ্লাই করছি, তাহলে এখানটায় হয়ে যাবে সাইন থিটা মাইনাস কস থিটা হোল স্কোয়ার প্লাস 2 সাইন থিটা কস থিটা ইকুয়াল টু হচ্ছে 1। আমরা এই নিচেকার ফর্মুলাটা অ্যাপ্লাই করলাম। এখানে এ বলতে ছিল সাইন থিটা, বি বলতে ছিল কস থিটা, তাহলে হয়ে যাবে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab ইকুয়াল টু হচ্ছে 1। তো এখানে সাইন থিটা মাইনাস কস থিটার ভ্যালুটা গিভেন ছিল, সাইন থিটা মাইনাস কস থিটার ভ্যালুটা গিভেন ছিল 7/13 হোল স্কোয়ার প্লাস 2 সাইন থিটা কস থিটা ইকুয়াল টু হচ্ছে 1। তো 7 স্কোয়ার করলে হয়ে যাবে 49, আর 13 স্কোয়ার করলে হয়ে যাবে 169 প্লাস 2 সাইন থিটা কস থিটা ইকুয়াল টু হচ্ছে 1। এর পরের লাইনে আমরা এই 49/169টাকে সাইড চেঞ্জ করব, তাহলে কত হবে দেখো, 2 সাইন থিটা কস থিটা ইকুয়াল টু হয়ে যাবে 1 মাইনাস 49/169। তো মাইনাস করলে কত হবে, মাইনাস করলে ওপরটায় বসবে 169 মাইনাস 49, তাহলে বিয়োগ করলে হয়ে যাবে 120/169। এটা বেরিয়ে গেল 2 সাইন থিটা কস থিটার ভ্যালু, এটা বেরিয়ে গেল 2 সাইন থিটা কস থিটার ভ্যালু 120/169। এবার কি করব দেখো, আবার আমরা একই ফর্মুলা অ্যাপ্লাই করব, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু হচ্ছে 1। এই ফর্মুলাটাকে অ্যাপ্লাই করব। এবার আমরা এ স্কোয়ার মাইনাস প্লাস বি স্কোয়ারের এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের প্রথম ফর্মুলাটাকে অ্যাপ্লাই করব। প্রথম ফর্মুলাটা কি ছিল, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। এখানে এ বলতে রয়েছে সাইন থিটা, বি বলতে রয়েছে কস থিটা, তাহলে হয়ে যাবে সাইন থিটা প্লাস কস থিটা হোল স্কোয়ার মাইনাস 2 সাইন থিটা কস থিটা ইকুয়াল টু হচ্ছে 1। তো 2 সাইন থিটা কস থিটা ভ্যালুটা বেরিয়ে গেছিল, কত বেরিয়েছিল 120/169। তাহলে সাইন থিটা প্লাস কস থিটাটা যেরকম ছিল সেরকম রইল। তো এই 2 সাইন থিটা কস থিটার জায়গায় লিখে দেবো 120/169 ইকুয়াল টু হচ্ছে 1। 2 সাইন থিটা কস থিটার জায়গায় লিখে দিয়েছি 120/169। তো এইটা এপাশে মাইনাস ছিল, সাইড চেঞ্জ করলে কত হবে, সাইড চেঞ্জ করলে প্লাস হয়ে যাবে, তাহলে হয়ে যাচ্ছে সাইন থিটা প্লাস কস থিটা হোল স্কোয়ার ইকুয়াল টু 1 প্লাস 120/169। দেখো জায়গাটা 120/169টা মাইনাস ছিল, তো এটাকে সাইড চেঞ্জ করাতে প্লাস হয়ে যাচ্ছে। তাহলে দেখো সাইন থিটা প্লাস কস থিটা এর হোল স্কোয়ার ইকুয়াল টু কত হয়ে যাচ্ছে, এই পাশটাকে যদি প্লাস করে দেওয়া যায় তাহলে এখানটা বসবে 169, এখানটা বসবে 169 প্লাস 120, যেরকমভাবে ভগ্নাংশের যোগ করে সেরকমভাবেই করা হয়েছে, তাহলে হয়ে যাচ্ছে 289/169। এবার যদি বোথ সাইডে রুট ওভার করে দেওয়া যায় তাহলে হয়ে যাবে সাইন থিটা প্লাস কস থিটা ইকুয়াল টু রুট ওভার অফ 289/169। তাহলে রুট ওভার করলে কত হচ্ছে 17/13, এটাই হচ্ছে আনসার। আমি পুরো জিনিসটাকে একবার রিপিট করছি, আমাদের সাইন থিটা মাইনাস কস থিটা ভ্যালুটা গিভেন ছিল, আমাদের বার করতে বলেছিল সাইন থিটা প্লাস কস থিটার ভ্যালুটা কত। তো আমরা প্রথমে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু 1 এই ফর্মুলাটাকে অ্যাপ্লাই করেছি, তাহলে কত হচ্ছে সাইন থিটা মাইনাস কস থিটা হোল স্কোয়ার প্লাস 2 সাইন থিটা কস থিটা ইকুয়াল টু 1। মানে আমরা এটাকে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab এই ফর্মুলায় ভাঙলাম। তো এখানটায় দেখো সাইন থিটা মাইনাস কস থিটা এর ভ্যালুটা গিভেন ছিল 7/13, তো 7/13টাকে লিখে দেওয়া হয়েছে। তো এটা স্কোয়ার করলে কত হচ্ছে 49/169, তো এটাকে সাইড চেঞ্জ করলাম, তাহলে মাইনাস হয়ে যাবে, মাইনাস করলে হয়ে যাচ্ছে 120/169
169 120/169, এটা হয়ে গেল 2 sin θ cos θ এর ভ্যালু। এবার আমাদের বার করতে হবে sin θ প্লাস cos θ এর ভ্যালু। তাহলে কি করেছি আমরা, আবার sin স্কয়ার θ প্লাস cos স্কয়ার θ ইকুয়াল টু 1 এটাকে লিখেছি, এটাকে আমরা a স্কয়ার প্লাস b স্কয়ারের ফর্মুলায় ভেঙে দিয়েছি। তাহলে এখানটায় বসছে sin θ প্লাস cos θ হোল স্কয়ার মাইনাস 2 sin θ cos θ। আমরা এবারে ওপরের ফর্মুলাটাকে অ্যাপ্লাই করেছি, প্রথমবারে নিচেরটাকে অ্যাপ্লাই করেছিলাম, এবার ওপরের ফর্মুলাটাকে অ্যাপ্লাই করেছি। এবার আমরা 2ab-র জায়গায় ভ্যালুটাকে বসিয়ে দিয়েছি, মানে 2 sin θ cos θ এর জায়গায় লিখে দিয়েছি 120/169। তো এটাকে সাইড চেঞ্জ করলে কত হচ্ছে, প্লাস হয়ে যাচ্ছে, যোগ করে হলো 289/169। এবার বোথ সাইডে রুট ওভার করে দেওয়া হয়েছে, তাহলে sin θ প্লাস cos θ ইকুয়াল টু হয়ে যাচ্ছে 17/13। আনসার চেক করা যাক, আনসারেও দেওয়া রয়েছে 17/13। নেক্সট কোশ্চেন দেখা যাক, নেক্সট কোশ্চেনে কি বলছে। নেক্সট কোশ্চেনে বলছে sin θ ইন্টু cos θ ইকুয়াল টু 1/2। sin θ ইন্টু cos θ ইকুয়াল টু বলছে 1/2। তাহলে বলছে sin θ প্লাস cos θ এর ভ্যালুটা কত হবে। sin θ ইন্টু cos θ এর ভ্যালু দেওয়া রয়েছে, sin θ প্লাস cos θ এর ভ্যালু জিজ্ঞেস করেছে। sin θ ইন্টু cos θ ইকুয়াল টু হচ্ছে 1/2, আর sin θ প্লাস cos θ এর ভ্যালু কত। তাহলে কি করব দেখো, একই ফর্মুলা অ্যাপ্লাই করব, sin স্কোয়ার θ প্লাস cos স্কোয়ার θ ইকুয়াল টু হয়ে যাচ্ছে 1। এটা তো আমরা জানি, এটা প্রথমেই করেছিলাম। এটাকে আমরা a স্কোয়ার প্লাস b স্কোয়ারের ফর্মুলায় ভাঙছি, ফর্মুলাটা হচ্ছে a প্লাস b হোল স্কোয়ার মাইনাস 2ab। a স্কোয়ার প্লাস b স্কোয়ারের ফর্মুলাটা হচ্ছে a প্লাস b হোল স্কোয়ার মাইনাস 2ab। তাহলে এখানটায় কত বসবে দেখো, sin θ প্লাস cos θ হোল স্কোয়ার মাইনাস 2 sin θ cos θ ইকুয়াল টু হচ্ছে 1। এখানে a বলতে ছিল sin θ, b বলতে ছিল cos θ। তো এটাকে আমরা a স্কোয়ার প্লাস b স্কোয়ারের ফর্মুলায় ভেঙে দিয়েছি। তাহলে কত হচ্ছে sin θ প্লাস cos θ হোল স্কোয়ার মাইনাস 2 sin θ cos θ ইকুয়াল টু হচ্ছে 1। তো এখানে দেখো sin θ ইন্টু cos θ ভ্যালু দেওয়া রয়েছে, তাহলে sin θ প্লাস cos θ হোল স্কোয়ার এটা যেরকম ছিল সেরকম রইল, sin θ প্লাস cos θ হোল স্কোয়ার এটা যেরকম ছিল সেরকম রইল। 2 ইন্টু এই জায়গাটায় ভ্যালুটা বসিয়ে দেবো, এই জায়গায় ভ্যালুটা বসালাম 1/2, এটা ইকুয়াল টু হয়ে যাচ্ছে 1। এবার 2 আর 1/2টা ক্যান্সেল হয়ে যাবে। তাহলে দেখো sin θ প্লাস cos θ হোল স্কোয়ার মাইনাস 1 ইকুয়াল টু হচ্ছে 1, এই দুটো ক্যান্সেল করলে পড়ে থাকছে 1। এবার sin θ প্লাস cos θ হোল স্কোয়ার ইকুয়াল টু হয়ে যাচ্ছে 1 প্লাস 1, মাইনাস 1টাকে সাইড চেঞ্জ করলাম, তাহলে প্লাস 1 হয়ে যাচ্ছে, এটা ইকুয়াল টু হয়ে গেল 2। তাহলে sin θ প্লাস cos θ ইকুয়াল টু হয়ে যাচ্ছে √2। এখানে দেখো sin θ প্লাস cos θ হোল স্কোয়ার ছিল, তো বোথ সাইডে রুট ওভার করে দিলে কত হবে, sin θ প্লাস cos θ ইকুয়াল টু √2, সেটাই হচ্ছে আনসার। আনসার চেক করা যাক, আনসারে দেওয়া হচ্ছে √2। আমি পুরো জিনিসটাকে আরেকবার রিপিট করছি। এখানে sin θ ইন্টু cos θ ভ্যালু দেওয়া ছিল, sin θ প্লাস cos θ ভ্যালু জিজ্ঞেস করেছিল। তো sin স্কোয়ার θ প্লাস cos স্কোয়ার θ ইকুয়াল টু হচ্ছে 1। তো এটাকে আমরা a স্কোয়ার প্লাস b স্কোয়ারের ফর্মুলায় ভেঙে দিয়েছি, ফর্মুলাটা হচ্ছে a প্লাস b হোল স্কোয়ার মাইনাস 2ab। তো সেই ফর্মুলাটাকে অ্যাপ্লাই করা হচ্ছে। এখানে 2 ইন্টু sin θ cos θ, তো sin θ cos θ জায়গায় 1/2 বসিয়ে দেওয়া হয়েছে, তো ক্যান্সেল করলে পড়ে থাকছে মাইনাস 1। তো মাইনাস 1টাকে সাইড চেঞ্জ করলাম, তাহলে হয়ে যাচ্ছে প্লাস 1, তাহলে প্লাস করলে হচ্ছে 2, বোথ সাইডে রুট ওভার করে দেওয়া হয়েছে, তাহলে হয়ে যাচ্ছে sin θ প্লাস cos θ ইকুয়াল টু √2, এটাই হচ্ছে আনসার। আজকের ভিডিওটা এখানেই স্টপ করছি। এর পরবর্তী পার্টে এই চ্যাপ্টারে বাকি অঙ্কগুলোকে নিয়ে আলোচনা করব। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো, আর এই ধরনের ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার সাথে সাথে বেল আইকনটাকে প্রেস করো। ধন্যবাদ।